আমার বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল অনার্স ব্রোস। আজকে আমাদের আলোচ্য বিষয় লিটারেচারেরই একটি পার্ট, লিটারেরি পার্ট, বলা যেতে পারে লিটারেরি ডিভাইস, ব্যালাড। আমাদের আজকের আলোচ্য বিষয় ব্যালাড। তাহলে এই ব্যালাড বিষয়টা কি? ব্যালাড হলো গীতিনাট্য, গাথা, কবিতা কিংবা লোকগাথা, বলা হয় বীরগাথা। প্রাচীন কাহিনী সংবলিত সহজ সরল গান বা কবিতা, তার মধ্যে স্টোরি টেলিং থাকবে, গল্প কথা থাকবে। ব্যালাডকে আমরা তাই বলতে পারি ন্যারেটিভ পোয়েম। এই কবিতায় গল্প কথা থাকবে, গল্প থাকবে, কিংবা বলা যেতে পারে ন্যারেটিভ সং। একটা গান হচ্ছে, তার মধ্যে একটা গল্প থাকবে, ব্যালাড। কিংবা চারণ কবিতা। এই ব্যালাড 3 ভাগে ভাগ করা হয়। বলা হয় ফক ব্যালাডস, লোকগাথা জাতীয় ব্যালাড, লিরিক্যাল ব্যালাডস, গান গাওয়া হয়, ছন্দ আছে, আর ব্যালাডের মধ্যে ছন্দ থাকবেই, মডার্ন ব্যালাডস। তাহলে 3 ভাগে ভাগ করা যায়: ফক ব্যালাডস, লিরিক্যাল ব্যালাডস, মডার্ন ব্যালাডস। এই ব্যালাডকে বলা হয় ওল্ড ফর্ম অফ পোয়েট্রি used in dance song. Old form of poetry, কবিতার পুরাতন সত্তা এটা, used in dance songs, নাচ নৃত্যের মধ্যে এটা ব্যবহার করা হতো। অর্থাৎ গীতিনাট্য। ইট কামস ফ্রম স্কটিশ ডান্স বেলারি। বলা হয় ইট কেম ফ্রম স্কটিশ ডান্স বেলারি, which means dance, অর্থাৎ গীতিনাট্যের মতো। ইন লেট 16th 17th সেঞ্চুরিতে it had a major influence in all over Europe. আমরা শুধু ইউরোপের কথা ভাববো না যে ইউরোপের কান্ট্রিগুলোতে ব্যালাড ছিল, কিংবা স্কটিশের যে ডান্স বেলারি, সেটা হলো ব্যালাড। আমাদের সমাজে আমরা একটু লক্ষ্য করলেই দেখতে পাব, আমরাও নিজে কানে ব্যালাড শুনেছি। এখনো আমরা গ্রামে গঞ্জে ঘুরতে গেলে, পাহাড় পর্বতে
ঘুরতে গেলে, পার্বত্য অঞ্চলে ঘুরতে গেলে, কিংবা বিশেষত আদিবাসী অঞ্চলে ঘুরতে গেলে তাদের নিজস্ব এক ধরনের কবিতা রয়েছে, যে কবিতার মধ্যে তাদের নিজস্ব কিছু গল্প রয়েছে। হতে পারে দেবদেবীর গল্প, হতে পারে কোনো বিশেষ ব্যক্তি সম্পর্কে গল্প কবিতা। আমরা এটা লক্ষ্য করলে পাব। আমরা গ্রামেগঞ্জে জারি গান বলা হয়, কিংবা এক ধরনের কবিতা সাধারণ মাটির মানুষের কবিরা সেগুলোকে প্রিন্ট করে হাটে বাজারে সুর করে কবিতা আবৃত্তি করে, সেগুলো ব্যালাড। হ্যাঁ, প্রচলন এখন কমে গেছে। সেই ব্যালাড বিষয়টা লিটারেচারের মধ্যে অনেক পলিশড করে লিটারেরি ফর্মে লেখা হয়। সেই জন্য আমি বলছি যে স্কটিশে এটা দেখা যাবে এমন নয়, ইউরোপের কান্ট্রিতে দেখা গেছে ব্যালাড এমন কথা নয়। ইন্ডিয়ান গ্রামগঞ্জে হাটে বাজারে এরকম ব্যালাড শোনা যায়, মায়েদের মুখেও শোনা যায়, গ্রামেগঞ্জে বাংলাদেশেও শোনা যায়। অর্থাৎ কিনা বাংলা সাহিত্যে এই ধরনের কবিগান, কবিতা, গল্প কবিতা, গাথা কবিতা, কিংবা পুরনো কোনো কাহিনী নিয়ে সহজ সরল ভাষায় গান, কবিতা, গল্প কথা দেখা যায়। বাংলা সাহিত্য এটা রয়েছে। যেখানে যেখানে বাংলা ভাষা চলে সেখানেই রয়েছে, আমরা লক্ষ্য করলে পাবো ব্যালাড। সুর, তাল, ছন্দ থাকবে। A kind of poem or song narrating a story with characters. পরিষ্কার হলো? A kind of poem, এক ধরনের কবিতা or song, মনে হবে গান, সুর করে বলে। narrating a story, একটা গল্প কথা বলবে, উইথ ক্যারেক্টার্স থাকবে। একাধিক লোকে বলতে পারে, একজনে বলতে পারে। আমরা ছোট সময়ে গ্রামের হাটে বা বাজারে এই ধরনের ব্যালাড শুনতে যেতাম। অনেক উপভোগ্য বিষয় ছিল এটা, এখন কমে গেছে। ইট ক্যান বি ফানি, মজারও হয়। ব্যালাড মজারও হতে পারে, মজার কথা বলছে। স্যাড, দুঃখের কথা হয়। ড্রামাটিক, নাটকীয় বিষয় থাকে তার মধ্যে, রোমান্টিক বিষয় থাকে। এই মনসা মঙ্গল বা কোনো বিশেষ ব্যক্তির যে গান কথাগুলো মায়েরা ব্যালাডের আকৃতিতে একসঙ্গে জড়ো হয়ে কোনো ছোট অনুষ্ঠানেও এই ব্যালাড বাংলা সাহিত্যের প্রচলন রয়েছে। তাহলে আমরা প্রথম বলেছিলাম 3 ভাগে ভাগ করা যায় ব্যালাডকে: ফক ব্যালাডস, লিরিক্যাল ব্যালাডস, মডার্ন ব্যালাডস। এবার সাহিত্যের ক্ষেত্রে এইভাবেও ভাগ করা হয়েছে। কিভাবে? ফক অর ট্রেডিশনাল ব্যালাড, যেটা পরম্পরায় চলে এসেছে, মুখে মুখে চলে এসেছে। ব্রডসাইড ব্যালাড কিংবা লিটারেরি ব্যালাড, এভাবেও ভাগ করা হয়। ফক অর ট্রেডিশনাল ব্যালাড,
যেটা লোকগাথার মধ্যে রয়েছে, গ্রামে গঞ্জে শোনা যায়, ট্রেডিশনাল পরম্পরায় চলে এসেছে, ফক সং থাকবে তার মধ্যে, দ্যাট টেল স্টোরিজ। এই কবিতাটা আবার গল্প বলবে, ইনক্লুডিং হিস্ট্রিক্স, কোনো ঐতিহাসিক গল্প বলতে পারে, লেজেন্ডসদের কথা বলতে পারে, ফেয়ারি টেলস বলতে পারে, পরীদের কথা বলতে পারে, এরকম রয়েছে। এনিম্যাল ফেবেলস রয়েছে, কোনো পশুদের কাহিনী বলতে পারে কবিতার মাধ্যমে, জোকস বলতে পারে, রোমান্টিক বিষয় রয়েছে। এই ব্যালেডটা বাংলা ভাষায় বাংলাদেশের গ্রামে গঞ্জে এটা প্রাণের কথা। আমরা স্কটিশ নিয়ে শুধু ভাববো না, আমরা ইউরোপ নিয়ে ভাববো না, ইন্ডিয়াতেও, পশ্চিমবঙ্গেও এই ধরনের ব্যালাড শোনা যায়। এমনকি এই ব্যালাডের কথা গান বাঁশির সুরেও শোনা যায়। আবার ব্যালাড বলতে গিয়ে দোতারা ইত্যাদি জাতীয় ইনস্ট্রুমেন্টও ব্যবহার করা হয়। যাই হোক, ব্রডসাইড ব্যালাডটা তাহলে কি? যে ব্যালাডটা রিসাইটেড করা হয়, সবগুলোই রিসাইটেড করা হয়, কোনোটায় নাচ থাকে আর কোনোটায় শুধু রিসাইটেড, শুধু সেখানে নাচ থাকবে না, শুধু আবৃত্তি করবে, পাবলিক প্লেসে করা হবে স্বাভাবিক। প্রিন্টেড অ্যান্ড ব্রডসাইডস ফর সেল ইন দ্য স্ট্রিট, রাস্তায় ওই কবিতাগুলো বিক্রিও করা হয়, অল্প পয়সায় বিক্রিও করা হয়। তাহলে যেটা প্রিন্টেড থাকবে, শুধু কবিতাকৃতি, নাচ থাকবে না, সেটা হলো ব্রডসাইড ব্যালাড। আর ফক সং যেটা ট্রেডিশনালি এসেছে, তার মধ্যে নাচ থাকবে। আর সব ব্যালাডেই তো গল্প কথা থাকবেই। লিটারেরি ব্যালাডটা কি? লিটারেরি ব্যালাড হলো, সাহিত্যের ব্যালাড হলো ইমিটেশন, অনুকরণ অফ ওল্ড ফক ব্যালাডস। পুরনো যে লোকগাথার ব্যালাডগুলো আছে সেটাকে অনুকরণ করে নতুন রাইটাররা, নতুন কবিরা নতুনভাবে ছন্দ দিয়ে, নতুন সুরেলা দিয়ে, নতুনভাবে সাহিত্যের আঙ্গিনায় নিয়ে গেছে, সেগুলো হলো লিরিক্যাল ব্যালাডস। তাহলে পেলাম 1 নম্বর ফক অর ট্রেডিশনাল ব্যালাড, 2 নম্বর ব্রডসাইড ব্যালাড, 3 নম্বর লিটারেরি ব্যালাড। এই লিটারেরি ব্যালাডের মধ্যে ইট কন্টেইনস সাম অফ দ্য লিটারেরি ডিভাইসেস কনভেনশনস অফ দ্য ওল্ডার ভার্স ন্যারেটিভ। বলাই হলো সাহিত্যের নতুন আঙ্গিনায়, নতুন ঘরনায় বিষয়গুলো ওই ব্যালাডের মধ্যে দিয়ে এগুলোকে আরও সুন্দর করে অলঙ্কার করা হয়েছে, সাহিত্যের অঙ্গ হিসাবে নেওয়া হয়েছে। স্বাভাবিক, একজন সাধারণ গ্রামের লোকসঙ্গীত যিনি গান, সাধারণ একজন লোক যেভাবে গাইবেন, এস.টি. কোলরিচ যদি ব্যালেড লেখেন বা লিখেছেনও আমরা পাবো এখানে, নিশ্চয়ই সেটাকে পলিশড করে সাহিত্যের আঙ্গিনায় নিয়ে যাবেন। সেটাই হলো লিটারেরি ব্যালাডস। এখন প্রশ্ন হলো থিম অফ ব্যালাডস। ব্যালাডের বিষয়বস্তুগুলো কি হয়? ট্র্যাজিক, রোমান্স হয়, দুঃখের ঘটনা থাকে, রিইমাজিনেশন, লেজেন্ডস হয়, কোনো বিশেষ একজন রাজা, প্রজা, সৈনিক ছিলেন, সেটার বিষয় নিয়ে নতুন করে কল্পনা করে লেখা হয়েছে। রিলিজিয়ন বিষয়ে হয়, বললাম মনসা মঙ্গল, চণ্ডী মঙ্গল ইত্যাদি ইত্যাদি হয়। লাইফ অ্যান্ড ডেথ, জীবন মৃত্যু সম্পর্কে, চাঁদ সদাগরের হতে পারে, চাঁদ সদাগরের কবিতা ব্যালাড, একদম পরিচিত, নৌকা ডুবে গেল চাঁদ সদাগরের, সাংঘাতিক একটা শক্তিশালী ক্যারেক্টার, ব্যালাডের মধ্যে পড়ে। রিকাউন্টিং অফ দ্য হিস্ট্রিক্যাল ইভেন্টস, কোনো ঐতিহাসিক ঘটনা যদি হয় তাকে নতুন করে ব্যালাডের মাধ্যমে বলা হতে পারে। তাহলে কী কী পাওয়া গেল থিম? ট্র্যাজিক, রোমান্স থাকতে পারে, ট্র্যাজিক বিষয় থাকতে পারে,
দুঃখের বিষয়ে রোমান্স থাকতে পারে, রিইমাজিনেশন থাকতে পারে, রিলিজিয়ন থাকতে পারে, লাইফ অ্যান্ড ডেথ থাকতে পারে, রিকাউন্টিং অফ হিস্ট্রিক্যাল ইভেন্টস, ইতিহাসের কোনো ঘটনাকে নতুন করে বলা থাকতে পারে, সুপার ন্যাচারাল থাকতে পারে, ভূত প্রেত পরী কাহিনী থাকতে পারে ব্যালাডের মধ্যে, লাভ স্টোরিজ থাকতে পারে, হররস থাকতে পারে, আতঙ্কের কিছু থাকতে পারে, ওয়ারিয়ার্সের বিষয় থাকতে পারে। যাই হোক, ডেসপায়ার অফ পোভার্টি, দারিদ্রতা হতাশার কথাও থাকতে পারে, পার্সোনাল স্টোরিজও থাকতে পারে ব্যালাডের মধ্যে। ব্যালাডগুলো সাধারণত 13 লাইনস, 13 লাইনের হয়। আমরা জানি সনেট 14 লাইনসের হয়, তবে এরকম কোনো নিয়ম নেই, কবির ইচ্ছা মতো এটা বড় ছোট হয়। এর যে রাইমিং স্কিম আছে একটা, এ বি বিসি বিসি, 2 লাইনের মধ্যে ছন্দ মিলিয়ে করা হয়। ইট ইজ কম্পোজড ইন 4 লাইন স্ট্যাঞ্জা, 4 লাইন করে স্ট্যাঞ্জা হয়ে যায়, 4 লাইনের ছন্দ হয়ে যাবে। দুর্ভাগ্য আমার মেমোরিতে এখন নেই, কিন্তু ব্যালাড বিষয়টা আমি জানতাম, বুঝতাম, পারছি না, হারিয়ে গেছে। এবার ব্যালাডের কিছু উদাহরণ, যেমন ওয়াল্টার স্কট 1802 সালে তাকে দেখা গেছে তিনি ব্যালাড লিখছেন। আর এই ব্যালাডের বিষয়টায় গুরুত্ব দেওয়া হয় 1765 থেকে, যে না, এটাকে তো বাঁচাতে হবে, এটা তো সাহিত্যের বিষয়। তাই 1765 থেকে একটা বিশেষ সাহিত্যিকরা এর মধ্যে দৃষ্টি দেন। ওয়াল্টার স্কট ব্যালাড লিখলেন। এবার বিশেষ ব্যালাড, দ্য রাইম অফ দ্য অ্যানশিয়েন্ট মারিনার, দ্য রাইম অফ দ্য অ্যানশিয়েন্ট মারিনার, এস.টি. কোলরিজ পরিচিত নাম। দ্য রাইম অফ দ্য অ্যানশিয়েন্ট মারিনার একটা ব্যালাড পর্যায়ে পড়ে, বলা হলো লিটারেরি ব্যালাড। এগুলো আরও সুন্দর করে, আরও ভালো ঘটনা দিয়ে, আরও অলংকার দিয়ে, আরও ছন্দ দিয়ে একটু বড় করে তৈরি করা হয়েছে, গল্পের মতন গল্প কথা হচ্ছে। তাহলে আমরা পেলাম এস.টি. কোলরিজের দ্য রাইম অফ দ্য অ্যানশিয়েন্ট মারিনার, এটা একটা ব্যালাড। কোলরিজের আরেকটা ব্যালাড রয়েছে, দ্য ব্যালাড অফ দ্য ডার্ক লেডিস, দ্য ব্যালাড অফ দ্য ডার্ক লেডিস, এস.টি. কোলরিজ। বিশেষ ব্যালাড, দ্য সলিটারি রিপার, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। দ্য সলিটারি রিপার এটাকে লিরিক বলা হয়, এটা ব্যালাড সূত্র ধরে এসেছে। দ্য সলিটারি রিপার লিখেছেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, এটা একটা ব্যালাডের উদাহরণ। জন কিটসের ব্যালাড, লা বেলা ডেম সেন্স মার্সি, লা বেলা ডেম সেন্স মার্সি, জন কিটসের, এটা একটা ব্যালাড। লেডি অফ শ্যালট, লর্ড টেনিসন লিখেছেন। লেডি অফ শ্যালট লর্ড টেনিসন লিখেছেন, এই লেডি অফ শ্যালট একটা ব্যালাড। কিপলিং লিখেছেন দ্য ব্যালাড অফ ইস্ট অ্যান্ড ওয়েস্ট, কিপলিং লিখেছেন দ্য ব্যালাড অফ ইস্ট অ্যান্ড ওয়েস্ট। কিপলিং আরেকটি ব্যালাড লিখেছেন, ব্যারাক রুম ব্যালাডস। অস্কার ওয়াইল্ড ব্যালাড লিখেছেন দ্য ব্যালাড অফ রিডিং গোল্ড, অস্কার ওয়াইল্ড লিখেছেন। টমাস হার্ডি লিখেছেন ব্যালাড ডিউরিং উইন্ড অ্যান্ড রেইন, টমাস হার্ডি ব্যালাড লিখেছেন ডিউরিং উইন্ড অ্যান্ড রেইন। এডগার অ্যালান পো, তিনি ব্যালাড লিখেছেন ব্রাইডাল ব্যালাড। এডগার অ্যালান পো, তার ব্যালাড ব্রাইডাল ব্যালাড। তিনি আরেকটি ব্যালাড লিখেছেন অ্যানাবেল লি, অ্যানাবেল লি, এই অ্যানাবেল লি এডগার অ্যালান পোয়ের লেখা ব্যালাড। এবং ব্রাইডাল ব্যালাড
এডগার অ্যালান পোয়ের লেখা ব্যালাড। ক্রিস্টিনা রসেটি একটা ব্যালাড লিখেছেন, এ ব্যালাড অফ বোর্ডিং। ক্রিস্টিনা রসেটি লিখেছেন এ ব্যালাড অফ বোর্ডিং। ডব্লিউ.বি. ইয়েটস ব্যালাড লিখেছেন দ্য ব্যালাড অফ মলমার্জি। ডব্লিউ.বি. ইয়েটস তার ব্যালাড দ্য ব্যালাড অফ মলমার্জি। ডিলান টমাস ব্যালাড লিখেছেন ব্যালাড অফ দ্য লং লেগড বেইট। ডিলান টমাসের ব্যালাড অফ দ্য লং লেগড বেইট। ব্যালাড অফ দ্য লং লেগড বেইট লিখেছেন ডিলান টমাস। তাহলে আমরা পেয়ে গেলাম উল্লেখযোগ্য সাহিত্যের মধ্যে ঢুকে গেছে এই ব্যালাড। অবশ্যই সাহিত্যের অঙ্গ হিসাবেই ছিল, সাহিত্যের পার্টই ছিল, এখন সেটা পলিশড হয়ে সাহিত্যের মধ্যে রয়েছে। যাই হোক বন্ধুরা, আজকে আমাদের আলোচ্য বিষয় ছিল ব্যালাড, গীতিনাট্য, গল্প, কবিতা, লোকগাথা, বীরগাথা, গল্পকথা, যাই বলি না কেন বোঝা গেল যে একটা কবিতার মতো থাকবে, কবিতার মধ্যে গল্প বলা থাকবে। বলা হয় স্কটিশ ডান্স থেকে এসেছিল। স্কটিশে একটা ডান্স আছে ব্যালারি, সেই ব্যালারির থেকে নাকি ব্যালাড এসেছে। তো ব্যালাড আমাদের এখানে তো প্রাচীনকাল থেকেই রয়েছে। ইউরোপের কান্ট্রিগুলোতেও ব্যালাড যথেষ্ট নাম করেছে। আমরা তিন ধরনের ব্যালাডের কথা পেলাম, ফক অর ট্র্যাডিশনাল ব্যালাড, ব্রডসাইড ব্যালাড, লিটারেরি ব্যালাড পেলাম। আর একটা কথা মনে রাখি শুধু, যে থিম এখানে ট্র্যাজিক থিম হতে পারে, দুঃখের, রোমান্স থাকতে পারে, ইমাজিনেশন থাকতে পারে, রিলিজিয়ান থাকতে পারে, লাইফ অ্যান্ড ডেথ থাকতে পারে, রিকাউন্ট অফ হিস্ট্রিক্যাল ইভেন্টস থাকতে পারে, সুপারন্যাচারাল থাকতে পারে, লাভ স্টোরি থাকতে পারে, ওয়ারিয়ার্সদের কোনো ঘটনা থাকতে পারে, পার্সোনাল স্টোরিজ থাকতে পারে। আর বিশেষ বিশেষ ব্যালাড যেগুলো পেলাম, দ্য রাইম অফ দ্য অ্যানশিয়েন্ট ম্যারিনার, এস.টি. কোলরিজ, দ্য ব্যালাড অফ দ্য ডার্ক লেডিজ, এস.টি. কোলরিজ, দ্য সলিটারি রিপার, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, লা বেলা ডেম সেন্স মার্সি, জন কিটস, লেডি অফ শ্যালট, লর্ড টেনিসন, ব্যারাকরুম ব্যালাডস, কিপলিং, দ্য ব্যালাড অফ ইস্ট অ্যান্ড ওয়েস্ট, কিপলিং, দ্য ব্যালাড অফ রিডিং গোল, অস্কার ওয়াইল্ড, ডিউরিং উইন্ড অ্যান্ড রেইন, টমাস হার্ডি, অ্যানাবেল লি, এডগার অ্যালান পো। ব্যালাড, ব্রাইডাল ব্যালাড লিখেছেন এডগার অ্যালান পো। তারপর এ ব্যালাড অফ বোর্ডিং লিখেছেন ক্রিস্টিনা রসেটি। দ্য ব্যালাড অফ মল অ্যান্ড মার্জি লিখেছেন ডব্লিউ.বি. ইয়েটস। ব্যালাড অফ দ্য লং লেগড বেইট লিখেছেন ডিলান টমাস। বন্ধুরা খুব ভালো থেকো, খুব ভালো থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আজকে আমাদের আলোচ্য বিষয় ছিল লিটারেরি একটা পার্ট, ব্যালাড। বন্ধুরা ভালো থেকো, থ্যাংক ইউ।